আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরো সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে কিন্তু আমার বয়েজের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে। যাই হোক, এটা স্কিপ করবেন। আর আজকে কি নিয়ে ব্লগ থাকছে বলেন তো? আমরা নির্বাচনে বাড়ি গিয়েছি, অনেকেই গিয়েছেন, বাট সময়গুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করেছি। যদিও বাড়ি গেলে শুধু ঘুম আসে আর ঘুম আসে, ইচ্ছে করে শুধু ঘুমাই। কিন্তু তারপরেও এই যে দেখতে পাচ্ছেন, মনে হলো এই যে কাঁঠালের যে সিজনটা আসতেছে, এই টাইমে যে কাঁঠালের মুচি, আমরা এটাকে মুচি বলি, আমি জানি না আপনারা বা কে কোন অঞ্চল থেকে দেখবেন আমার এই ভিডিওটা, আপনারা কি বলেন। সো এই যে মুচিটা আছে, এটার ভর্তা বানাবো। আর এটার ভর্তা খেতে কি যে দারুণ লাগে! যারা খান নাই তারা তো অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন। মুচি থেকে কিন্তু কখনোই কাঁঠাল হয় না। যেই মুচির গোড়াটা চিকন, ওইটা হচ্ছে মুচি, মানে ওইটা ঝরে পড়ে যাবে। আর যেটার গোড়া মোটা থাকে ওইটা ম্যাক্সিমাম সময়, মানে বেশিরভাগ ওইটা থেকেই কাঁঠাল হয়। আর গ্রামে গেলে আপনারা কারা কারা এই জিনিসগুলো করেন আমাকে অবশ্যই শেয়ার করবেন। আই থিঙ্ক এই সিজনটাতে সবাই এই কাজগুলো করে থাকেন, যেমন কাঁঠালের মুচির ভর্তা, তারপর হচ্ছে পেঁপে দিয়ে তেঁতুলের ভর্তা, টমেটো মিক্সড করে তেঁতুলের ভর্তা। ও মানে আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে। এই খাবারগুলা কি যে মজা! আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একা একাই ভর্তা খেতে কিন্তু কখনোই মজা লাগবে না। যে আপনি একা আছেন, আপনি বানিয়ে খেলেন, কখনই মজা লাগবে না। অনেকজন যখন একসাথে হয় তখনই কিন্তু এই খাবারগুলো খেতে মজা লাগে। আর আমরা কিন্তু প্রায় এই কাজগুলো করি যখন সবাই একসাথে হই, তখন ভর্তা ভাত বা এই যে নানান কিছুর ভর্তা খাই, খুবই ভালো লাগে। যে আমাদের বাড়িতে এটা হচ্ছে বিলম্ব গাছ, অলরেডি বিলম্বতে ফুল, মানে ফুল এসেছে, কিছুদিন পরে বিলম্ব ধরবে। সো বিলম্ব যখন হয় একসাথে একদম ছড়া ছড়া হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। আর বাড়ির আশেপাশে নানান ধরনের সবজিও লাগিয়েছে মা। এখানে যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ আছে, তারপরে বেগুন গাছ আছে, করলা গাছ আছে। এগুলো একদম বাড়ির সামনেই লাগানো হয়েছে আর কি, ঘরোয়াভাবে। আর এখানে সবজিগুলো অনেক হয়, মোটামুটি খাওয়া যায়। সো গ্রামে এই সুযোগগুলো পাওয়া যায় আর কি, যেটা আসলে শহরে ওইভাবে পাওয়া যায় না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন মুচিগুলো নিয়ে আসার পরে পলি দিয়ে পেরে নিয়ে আসছে। এখন এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিবে। তারপর হচ্ছে ধুয়ে নেওয়ার পরে এগুলো হচ্ছে গ্রেট করতে হবে, মানে ছোট ছোট করে কাটতে হবে। এটা বটি দিয়েও কাটা যায়, বা যেটা দিয়ে গ্রেট করে ওরকম গ্রেটও করা যায়। পুরে ভর্তা খাওয়ার যে কি স্বাদ, মানে অতুলনীয়। তো যারা এখনো মুচির ভর্তা ট্রাই করেননি, অবশ্যই কিন্তু এই যে এখন সিজন, আপনারা ট্রাই করে ফেলতে পারেন। এখানে দেখেন সুন্দর করে মুচি ধুয়ে নিয়েছি, তারপরে শুকনো মরিচ, পাশে তেঁতুল, লবণ। তেঁতুল দেখলে তো এমনিতেই জিভে জল চলে আসে। আর এটা হচ্ছে একটু গ্রেট করা হয়েছিল, তারপর হচ্ছে আবার এই যে হামানদিস্তা বলে, এটাতে হচ্ছে দিয়ে পিষিয়ে ফেলা হচ্ছে। তারপরে দেখবেন কিছুটা গ্রেটও করে নিয়েছি। এইভাবে করে হচ্ছে শুকনা মরিচ, তেঁতুল, লবণ দিয়ে খুব সুন্দর মাখাতে হবে। তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি এখানে, কারণ যেহেতু মুচিটা একটু ড্রাই হয়, সো টমেটো থাকলে একটু সফট, একটু জুসি একটা ব্যাপার আসে। সো আপনারা যারা শুধু মুচির ভর্তা খান তারা সাথে একটু টমেটো দিয়ে নিবেন। আর এমনিতেও কিন্তু টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে। সো এটা ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, কারণ যত বেশি এটা মাখানো হবে তত জুসি ভাব চলে আসবে, খেতেও অনেক বেশি দারুণ লাগবে। সো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখবেন। সো আজকের এই মুচি ভর্তার ব্লগ দেখে কার কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে এমনিতেও খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।